আপনারা দেখছেন অল মোবাইল টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু মইদুল। টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকম একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের যেমন ট্রেন্ডিং সাউন্ডের ওপর ভিডিও বানাতে হয়, ট্রেন্ডিং হ্যাশট্যাগ লাগাতে হয়, তেমনি টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল করার জন্য সেই ভিডিওটার কোয়ালিটি খুবই হাই হতে হবে বা ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হতে হবে। তারপরেই কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে। তো এখানে আমি আপনাদের কিছু পদ্ধতির কথা বলবো, যেখানে আপনার ভিডিওটা খুব হাই কোয়ালিটি হবে, পুরো এইচডি কোয়ালিটিতে আপনার টিকটক ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন খুব সহজে। তার কিছু পদ্ধতির কথা বলবো। দেখবেন অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, বিভিন্ন রকম খুব ভালো ভালো অ্যাক্টিং করে, কিন্তু তবুও তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো তাদের একটাই কারণ হচ্ছে তাদের ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তার জন্য কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হয় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু পদ্ধতির কথা বলবো বা কিছু জিনিসের কথা বলবো, যেগুলো করলে আপনার ভিডিওর কোয়ালিটি, টিকটক ভিডিওর কোয়ালিটি খুবই এইচডি হবে এবং খুব ভালো হবে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার বন্ধুরা যারা টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে কি তারাও জানতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল করার জন্য টিকটকের যেমন হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ লাগাতে হয় ভিডিওর মধ্যে, বা ট্রেন্ডিং মিউজিকের ওপর ভিডিও বানাতে হয়, তেমনি ভিডিওর কোয়ালিটিও কিন্তু খুব হাই হতে হবে বা খুব ভালো হতে হবে। তারপরে কিন্তু আপনার কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। তো এখানে আমি আপনাদের কিছু পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে। তো এখানে সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদের বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই আপনারা ভিডিও করেন ঘরের মধ্যে, এবং ঘরের মধ্যে যখন ভিডিও করেন আপনারা হয়তো লাইট জ্বেলে দেন, তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করেন বা ভিডিওটা তৈরি করেন। এইভাবে সেলফি ক্যামেরাতে কিন্তু ভিডিওটা আপনারা তৈরি করেন। তো সেখানে কি হয়, যে লাইটের একটা এফেক্ট থাকে, সেই এফেক্টটা কিন্তু ভালো হয় না। এরপর আপনারা যদি সেটা বাইরে গিয়ে প্রকৃতির আলোতে, সূর্যের আলোতে যদি আপনারা ভিডিওটা করেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হবে এবং খুব হাই গ্রাফিক্সের হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতেও ভালো লাগবে, এবং যে প্রকৃতির আলো বা সূর্যের যে আলো, সেই ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর করে দেবে। তাহলে কিন্তু আপনারা সূর্যের আলোয় গিয়ে যদি ভিডিও করেন, বা ছাদের উপর গিয়ে যদি সূর্যের আলোয় ভিডিও করেন বা প্রকৃতির আলোয় ভিডিও করেন, আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো হবে। তো এটা ছিল 1 নম্বর পদ্ধতি। এরপর হচ্ছে দ্বিতীয়, আপনারা যখন ঘরের মধ্যে যখন ভিডিও আপলোড করেন বা ভিডিও তৈরি করেন, কোন একটা ভিডিও তৈরি করছেন যখন সেলফি ক্যামেরা দিয়ে, তখন আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টের মধ্যে একটা জিনিস পাবেন, যেটা হচ্ছে রিং লাইট। এটা গোল মতো একটা লাইট, আপনি দেখবেন স্ক্রিনশট দেখতে পাবেন সাইডে রিং লাইট। আপনারা যখনই অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে লিখবেন যে রিং লাইট, তখন দেখবেন সেলফি ক্যামেরার মধ্যে ছোট্ট একটা লাইট আছে, যেটা 1-150 টাকা দাম। সেগুলো আপনারা যদি ব্যবহার করেন, সেগুলো দেখবেন খুব সুন্দর একটা ফোকাস পড়বে মুখের মধ্যে। সেখান থেকে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো হতে পারে, যদি খুব সুন্দর একটা লাইট পড়ে। অনেক অনেক বড় বড় স্টার আছে বা ছোটখাটো যারা টিকটকে ভিডিও আপলোড করে, তারা বড় বড় লাইট কিন্তু ব্যবহার করে কোনো একটা ভিডিও শুট করার জন্য। আপনারা হয়তো দেখেছেন টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যেই। তো সেখান থেকে আপনি কিন্তু, যদি খুব বাজেট না থাকে, আপনার ছোট একটা লাইট কিনে, রিং লাইট ছোট 1-150 টাকা দাম, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে তৃতীয় যে টিপসটার কথা বলবো বা তৃতীয় পদ্ধতির কথা বলবো, যেটা হচ্ছে আপনারা ক্যান্ডি ক্যামেরা বলে একটা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। তো সেই প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আপনারা ক্যান্ডি ক্যাম অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যে ক্যামেরার অপশনটা থাকবে, সেই ক্যামেরার অপশানে যাবেন। তারপরে ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পর আপনারা যে ওখানে ফিল্টারগুলো আছে, সেই ফিল্টারের মধ্যে J6 ফিল্টারটা আপনারা কিন্তু ইউজ করে নেবেন। তারপরে ভিডিওটা আপনারা কিন্তু শ্যুট করবেন, দেবেন খুব সুন্দর একটা ভিডিও আসবে বা খুব একটা এইচডি গ্রাফিক্সের ভিডিও আপনার কিন্তু তৈরি হবে। এরপরেও আর একটা ভিডিও, সেই ভিডিওটা বানানোর জন্য আপনাদের কিন্তু একটা আলাদা মোবাইল নিতে হবে, যেখানে আপনার মিউজিকটা প্লে করতে হবে। হ্যাঁ, একটা মোবাইলের মধ্যে সেটা কিন্তু হবে না, 2খানা মোবাইল দরকার হবে আপনাদের। তার জন্য একটা ভিডিওতে আপনারা শ্যুট করবেন ভিডিওটা ওই ক্যান্ডি ক্যামটা চালিয়ে, আর একটা ভিডিওতে কিন্তু সেটা সাউন্ডটা চালাতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো হবে বা খুব সুন্দর এইচডি গ্রাফিক্সের হবে। তারপরে কিন্তু আপনারা ভিডিওটা একটু কাইন মাস্টারে ফেলে বা কোনো রকম অ্যাপ্লিকেশনের মধ্যে ফেলে এডিট করে নেবেন, মিউজিকটার সঙ্গে। তারপরে কিন্তু আপনারা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে পোস্ট করবেন। টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনারা সরাসরিভাবে কোনো রকম একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা হয়তো দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব ভালো তৈরি হবে, কিন্তু যখনই আপনারা সেই ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব কমে যায়। হ্যাঁ, আপনারা হয়তো পরে বুঝতে পারেন যে সেই ভিডিওর কোয়ালিটিটা কমে গেছে, কিন্তু তখন বুঝতে পারেন না, তখন ভিডিওটা আপলোড করে দেন। কিন্তু দেখবেন আপনারা টিকটক অ্যাপ্লিকেশন থেকে কোনো রকম একটা ভিডিও যদি আপনারা পোস্ট করেন, তখন দেখবেন সেই ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো থাকে না। এরপর চতুর্থ যে টিপসটার কথা বলবো আমি আপনাদের, যেটা আমিও ব্যবহার করি মাঝে মাঝে, সেটা হচ্ছে খুব সুন্দর ক্যামেরার কোয়ালিটি আসবে। আপনার যে কোনো ফোনের মধ্যে একটা আপনার ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ্লিকেশন পাবে। আমি এর আগে একটা রিভিউ দিয়েছি এই ক্যামেরার অ্যাপ্লিকেশনটার, আপনারা না দেখলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, ওপেন ক্যামেরা আপনারা প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা কিন্তু ভিডিওটা ওই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর ক্যামেরার কোয়ালিটি, আপনার উপরে একটা লক পেয়ে যাবেন, আপনার উপরে আই বাটনে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। খুব সুন্দর এই ক্যামেরাটার রিভিউ আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আর আপনাদের যদি টিকটক সম্বন্ধে কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম জিনিস আপনাদের জানতে হয়, অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে বা কোনো রকম ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণ সাহায্য করবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটা আমি আর বড় করছি না, আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে কি তারাও জানতে পারে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি খুব ভালো যাক। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।